অনেকেই চিন্তা করেন যে বেগম খালেদার অসুস্থতার কারণে নির্বাচনের কোনো সংকট সৃষ্টি হবে কিনা। ইনশাল্লাহ বেগম খালেদা নির্বাচন নিজেই চায়। বেগম খালেদা তিনটা নির্বাচন এলাকায় উনি প্রতিনিধিত্ব করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ইনশাল্লাহ বেগম খালেদার এই স্বাস্থ্য সংকটে আমার স্বাস্থ্যগত কারণে আমি মনে করি ইনশাল্লাহ ওনার নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। বেগম খালেদা সুস্থ হয়ে আমাদের ফিরে আসবে। তিনটা নির্বাচন এলাকায় জিতবেন এবং সারা দেশে ক্যাম্পেইনও করবেন, দলকে উনি জিতাবেন ইনশাল্লাহ। তারা ক্রমশ আমাদের চলে আসবেন, থাকুক তাড়াতাড়ি তারা একত্রে আমাদের দলকে জিতাবেন ইনশাল্লাহ, ক্ষমতা নেবেন। বিএনপি চায় একটা সুষ্ঠু নির্বাচন, একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি চায় এই নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এখানে কোনো প্রভাব থাকবে না এবং আমাদের যারা আছে সবাই নিরপেক্ষ থাকবে। বিশেষ করে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিশের কর্মকর্তা, তারা সবাই কিন্তু নিরপেক্ষতা আমরা আশা করছি। আর ইদানিং শোনা যাচ্ছে দু একটা জায়গার মধ্যে শিক্ষকরা 100% এমপিও সরকারি চাকরি, ফুল টাইম জব আপনাদের। কিছু কিছু জায়গার মধ্যে শুনছি নাকি এটা জামাত ইসলাম আমির, স্কুলের শিক্ষক জামাত ইসলাম আমির, কিছু শিক্ষক অন্য দলের সব নেতা। এটা কীভাবে সব পড়ে? এই চাকরি ছেড়ে দেন আপনারা। যারা এইসব যারা এমপিভুক্ত কোনো মাদ্রাসাতে স্কুলে চাকরি করেন, আবার রাজনীতি করবেন, দলের লোক সম্পর্ক রাখবেন, দলের পদ থাকবেন, তারা কিন্তু আইন অনুযায়ী আপনারা এই চাকরি করতে পারেন না। এটা সম্পূর্ণ বেআইনি। এবং তারা আমি অনুরোধ করব যারা এইসব বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বে আছেন, বড় পদে আছেন, মূল দায়িত্বে আছেন, তারা চাকরি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দিয়ে আপনি রাজনীতি করেন, আর নতুন রাজনীতি করেন, রাজনীতি ছেড়ে দেন, চাকরি করেন। আর আমি প্রশাসনকে অনুরোধ করব, উপজেলা প্রশাসনকে অনুরোধ করব, জেলা নির্বাচন অফিসারকে অনুরোধ করব, নির্বাচন কমিশন অনুরোধ করব, নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করব, যারা রাজনৈতিক দায়িত্বে আছে, পদে আছে, জামাত হোক আর বিএনপি হোক, কোনো ব্যাপার না, যারা পদে আছে তারা কাউকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার করতে পারবেন না আপনারা। এবং যদি কে করেন আপনারা এই দায়িত্ব আপনি নিতে, এইসব অফিসাররা বাসাইতে আসেন, যদি তারা কেউ যদি করেন কোনো রাজনৈতিক দলের সদস্যদেরকে, নেতাদেরকে প্রিজাইডিং পুলিং অফিসার, কেননা ঝুঁকি আছে, তারা আবার পক্ষপাতিত্ব করতে পারে, আবার ভোটটা ক্ষতিগ্রস্ত হতে পারে।